আমি মৌকে ফোন করতে শুনেছিলাম। আমার মনে হয় ও বনিকে সরানোর প্ল্যান করছে। ও আমার থেকে সব কেড়ে নিয়েছে, তোমাকে, বাবাকে, সবাইকে। আমি থাকতে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ না। তুমি আমাকে এত ভালোবাসো গেবুত, তাহলে তাহলে কেন এসব করছো? আমি কি করেছি? আমি কষ্ট পাবো জেনেও তুমি মুখে বিয়ে করছো। বাড়িতে এই নিয়ে কত অশান্তি হচ্ছে, সবকিছু জেনে বুঝে তুমি এটা কেন করছো গেবুত? হ্যাঁ শেখর, তুমি যদি নতুন বউকে এতই ভালোবাসো তাহলে ওই বউকে কেন বিয়ে করতে চাইছো? তোমার মাথায় এই ভূত কেন চাপলো বলো? শেখর আমার কথা শোন, এবার সব সত্যিটা তুই বলে দে। তুই নিজেও কষ্ট পাস না আর নতুন বউকেও আর কষ্ট দিস না। এগুলো সব ভান ছিল, তুই সেগুলো বলে দে সবাইকে। ভান? ভান ছিল মানে? শেখরদার মাথায় ভূতে ভর করেনি কো? না, আমি এতদিন যা করেছি সব নাটক করেছি। কেন গেবুত, কেন তুমি এটা করতে গেলে? এটা কি দরকার ছিল? মৌয়ের আক্রোশ থেকে তোমাকে বাঁচাতে। কিসের আক্রোশ? মৌ মনে করে তুমি ওর কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চাও, আর এটা আরো বেড়ে যায় সেদিন জন্মদিনের ওই ঘটনার পর থেকে। লেডিজ এন্ড জেন্টলম্যান, এই সারপ্রাইজ যে নামটা আপনারা জানার জন্য এত এই ইগারলি ওয়েট করে আছেন, এই বাক্সটা খুলে গেলেই আপনারা ওই নামটা জেনে যাবেন। বনি, এটাকে একটু খুলে দাও প্লিজ। হ্যাপি বার্থডে বনি। কি হলো মৌ, লেট হলো কেন? ইন্টারভিউ ঠিকঠাক হয়েছে তো? এটা সোমনাথ চ্যাটার্জির বাড়ি, আমি বাইরের কোনো লোককে কৈফত দেব না। জবাবদিহি করতে হলে আমি আমার বাবা মাকে করব। এসব কি বলছিস বউ? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি বাবা, আমার তো মনে হয় ওনার মাথা খারাপ হয়ে গেছে বনি দিদি সম্পত্তির লোভে। আর তাই ওই ছবিটা ছাপাতে বলেছিলেন উনি। সেদিনের পর থেকে মৌয়ের রিয়াকশনগুলো আমার সন্দেহ হতে শুরু করে, আর ঠিক তারপরেই ওর হাত পুড়ে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, সেদিন থেকেই তো বাড়িতে ভূত ঢুকেছিল। না না কি ভূত টুত কিছুই না, ওই সব কিছু কাকতালীয় ঘটনা। আসলে মৌয়ের মাথায় ভূতটা ঢুকিয়েছে ওই তান্ত্রিক। আমার মনে হয় টাকা রোজগারের জন্য ওই সব কিছু করেছে, আর ওই ভূতটাকে খুঁজে বার করার জন্যই আমি বসাও নাটকটা করি। তাহলে ওই ওষুধ? বুঝলো কি, বনিকেও সে একইভাবে বোকা বানিয়েছে, তাই না বনি? হ্যাঁ, এখন তো তাই মনে হচ্ছে। তাই জন্যই বোধহয় ওই শিশিটা পোড়ানোর পরেও কোনো কাজ হয়নি। কিন্তু গেবুত, তুমি মৌকে বিয়ে করার জন্য রাজি হলে কেন? আসলে মৌ রাগে হিংসায় তোমার উপর বদলা নেওয়ার জন্য তোমাকে সরিয়ে ফেলা প্ল্যান করছিল, আর ওই প্ল্যানটা জানবার জন্যই আমি ওর তালে তাল দিয়ে যাচ্ছিলাম। আর আমি তককে তকে ছিলাম কিভাবে ওই তান্ত্রিকটার কাছে পৌঁছাবো, নাহলে আমি তোমাকে বাঁচাতে পারতাম না মৌকে। এসব তুমি কি বলছো গেবুত? মৌ আমাকে সরাতে
মানে মারতে চেয়েছিল? হ্যাঁ বনি, সেদিন ও নিজের মুখে আমাকে বলে, এই নিন, এই শরবতটা আপনি বনি দিদিকে নিজের হাতে দেবেন, ও খুব খুশি হয়ে যাবে। আর আপনার হাতে শরবত খেয়ে খুশি খুশি মরে যাবে। তাই জন্যই তুমি সেদিন কচিদাকে ধাক্কা দিয়ে গ্লাসটা ফেলে দিলে? সে কি ওই মৌ এত শয়তান? না না কাকি, মৌ ঠিক শয়তান নয়। আসলে ছোট থেকে কষ্ট পেয়ে হয়তো ও আজ এরকম হয়েছে। তবে এটা ঠিক, মৌ বনের ওপর একটু হিংসা করে। আসল শয়তান হচ্ছে ওই তান্ত্রিকটা। আর একটু আগে যে বনিকে গাড়িটা ধাক্কা দিতে যাচ্ছিল, সেটা ওই তান্ত্রিকটারই প্ল্যান। কি বলছো তুমি গেভূত? তাহলে তো মৌকে ওই তান্ত্রিকের হাত থেকে বাঁচাতে হবে। আমাকে আমাকে আজই মৌকে ওই তান্ত্রিকের ভণ্ডামির কথা বলতে হবে। না বনি, তোমার মুখের কথা মৌ বিশ্বাস করবে না। মৌয়ের ভুলটা ওই তান্ত্রিকের সামনেই ভাঙতে হবে, সেটা যে কোনো একটা নাটক করে। কিন্তু কি যে করবো এটা আমি বুঝতে পারছি না। তার জন্য আমাকেও ওই মৌয়ের সঙ্গে তান্ত্রিকের সামনে থাকতে হবে। কিন্তু কিন্তু কি করে যে নাটকটা করব আমার কিছুদিন মাথায় আসছে না। আমার মাথায় একটা প্ল্যান এসছে। আমি বোধহয় জানি কি করতে হবে। কি করো তুমি? শোনো, আর এই চালে মৌকে ওই তান্ত্রিকের খপ্পর থেকে বের করে আনতে হবে। কিন্তু প্ল্যানটা যদি ফেল করে? প্ল্যানটা ফেল হবে না গেভূত, তুমি আমার সাথে আছো। আমি আর কোনো কিছুতে কোনো ভয় পাই না। চলো গেভূত, বাড়ি চলো। সবার আগে মৌকে আমাদের কন্ট্রোলে আনতে হবে। হাজার চেষ্টা করে তুই বনের ক্ষতি করতে পারবি না মো। এসব চিন্তা মাথা থেকে ছাড়। প্লিজ মা, জ্ঞান দিও না তো আমাকে। আমার একদম ভালো লাগছে না, একটু একা থাকতে দাও আমার। এবার থেকে তোকে একাই থাকতে হবে। দিন দিন তো নিজের পাপের বোঝা বাড়িয়ে চলেছিস। একটা কথা মনে রাখিস, একজনের পাপের বোঝা অন্য কেউ বয়ে বেড়ায় না। দেখিস, এমন হয়তো একটা দিন আসবে যেদিন এই পুরো সংসারে তুই একা। সেই দিন বুঝবি একা থাকার জ্বালা কি। মা, মাঝে মাঝে আমার মনে হয় না যে আমি তোমার মেয়ে নয়। তুমি মা হয়ে মেয়ের বিয়ে দিনে অভিশাপ দিচ্ছ। না রে মো, অভিশাপ দিচ্ছি না। সময় থাকতে তোর চোখটা খুলে দেবার চেষ্টা করছি। কিন্তু তুই তো শোধরাবার মেয়ে নোস, তাই তোর জীবনে অনেক ভোগান্তি বাকি রে। একটা কথা মনে রাখিস, অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো করা যায় না রে, বরঞ্চ নিজেরই ক্ষতি হয়। আমি মা, তাই নিজে থেকে তোকে এতগুলো কথা বললাম, যাতে সময় থাকতে তুই নিজেকে শুধরে নিতে পারিস। নিজের ভুলটাই তো শুধরোচ্ছি আমি আর নিজের জিনিস কাউকে কেড়ে নিতে দেব না, কাউকে না। আরে তান্ত্রিকটা করছে কি? ফোন করছে না কেন? আমি নিজেই বরং ফোন করি। ফোনই তো ধরছে না। কাজটা হলো কিনা তাহলে জানবো কি করে? কি হলো? এখন উলু কাড়া দিচ্ছে।
তান্ত্রিক লোকটা দেখছি কথার দাম নেই। আমার টাকা নিয়ে বেইমানি করলো নাকি? কি মৌ, তুমি আমাদের দেখে এইভাবে চমকে গেলে কেন? এমন ভাবে তাকিয়ে আছো যেন মনে হচ্ছে তুমি ভূত দেখেছো। কোথায় বনি দিদির ভূত হয়ে যাওয়ার কথা, উল্টে মনে আরো ফুর্তি নিয়ে ফিরে এসেছে দেখছি। এটা কি করে হলো? এ কি মৌ, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? মৌ, আর সময় নষ্ট করলে চলবে না, তোমার গায়ে হলুদের সময় হয়ে গেছে। তুমি ভেতরে গিয়ে রেডি হয়ে নাও, আমি মাকে ডেকে আনছি। আন্না কাকি, তোমরা বরঞ্চ মৌকে ভেতরে নিয়ে গিয়ে রেডি করে দাও তো। আর গেয়ভূত, তুমিও আমার সঙ্গে ভেতরে চলো, তোমাকে আমি আজ নিজের হাতে রেডি করব। আজ শুধু মৌ কেন, তোমারও গায়ে হলুদ হবে। এসো গেয়ভূত। এটা কি করে সম্ভব হলো? বনি দিদি কখন বেরোচ্ছে, কি রঙের শাড়ি পরেছে, সব ইনফরমেশনই তো আমি তান্ত্রিকটাকে দিয়ে দিয়েছিলাম। উনি তো বললেন কুন্ডা লাগিয়ে কাজটা সেরেও দেবেন। তাহলে ব্যাপারটা তো আমার কিছুই মাথায় ঢুকছে না। তান্ত্রিকটা আমার সঙ্গে আর কি মারছে নাকি? ব্যাটা আমার সঙ্গে যদি চিটিংবাজি করে আমি ওকে শেষ করে দেব। হ্যালো, আমি মৌ বলছি। আপনার কি ব্যাপার বলুন তো? ঠিক টাইমে তো আপনি টাকা পেয়ে গেছেন, তাহলে আপনার তন্ত্র মন্ত্র ওই ভাড়ার গুন্ডাগুলো কোথায় গেল? কোনো কাজই তো আপনি করেননি দেখছি। বনি তো বহাল তবিয়তে ফিরে এসেছে, তাও আবার শেখরদার সঙ্গে। আপনি এসব করছেনটা কি? দেখুন, এসব কিন্তু আমার একদম ভালো লাগছে না। আপনি একদম আমার সাথে আর কি মারবেন না বলে দিচ্ছি। শোনো, তোমার দিদির ব্যাপারটা শুধু তোমার কথা রাখতে করেছি, ওটা আমার কাজের মধ্যে পড়ে না। আর শেখরদাকে বশ করাটা, এটা তো আপনার কাজ ছিল। আজকে শেখরদাকে অন্যরকম লাগছে। বনির হাত ধরে ঘরেও চলে গেল, এখনো বিয়েটা হয়নি। তার আগেই যদি শেখরদার উপরে ওষুধের রিয়াকশনটা কেটে যায়, তাহলে তো আবার বনি বনি শুরু করে দেবে। তখন তো আমার একুল ওকুল দুকুল যাবে। বাবা মা আমাকে আর রেহাত করবে না। তোমাকে তো আগেই বলেছি 7 দিনের মাথায় ওষুধের বাকি ডোজটা শেখরকে খাইয়ে দাও। দেখবে শেখর আর কোনোদিনই বনির কথা মাথায় আনতে পারছে না। ওষুধ আর কোথায়, জলে ফোঁটা ফেলতে ফেলতে তো ওষুধ শেষ হয়ে গেছে। তাহলে টাকা নিয়ে এসো, পুরনো স্মৃতি ভুলে যাওয়ার ওষুধটা নিয়ে যাও। এমন কড়া ওষুধ বানিয়ে দেব, আর কিছু করতে হবে না, একটু সেই কাজ হয়ে যাবে। এই তো এতগুলো আপনাকে টাকা দিলাম বনি দিদির ব্যাপারটা সালটাতে, কাজের কাজ তো কিছুই করলেন না, আবার কিসের টাকা? তাহলে তোমার ব্যাপার তুমি বুঝে নাও। কোনো কিছু না নিয়ে যে আমি কিছু কাজ করি না, এটা তো তুমি জানো। এবার তুমি ভেবে নাও তুমি কি করবে। না, মৌ এভাবে শুধরবে বলে মনে হয় না। আমার পক্ষে আর নাটক চালিয়ে যাওয়া সম্ভব নয়। বনি নয় সব জানে, কিন্তু বাড়ির লোকেরা, তারা তো আমাকে ভুল বুঝছে। বনি, আমি ডিসাইড করেছি, আমি পুলিশকে ইনফর্ম করব। ওই ভণ্ড তান্ত্রিককে লোক ঠাকুরের ব্যবসায় জেলে পুরব। কেউ তাতে না হয় তান্ত্রিকটা সাজা পেল, কিন্তু মৌয়ের মনের ভুলটাকে তুমি ভাঙতে পারবে? ভুলে যেও না, যতক্ষণ না আমরা মৌকে বিশ্বাস করাতে পারছি যে ওই তান্ত্রিকটা ভণ্ড, ততক্ষণ আমরা মৌকে ঠিক পথে আনতে পারবো না। কিন্তু বনি, তুমি কেন বুঝতে চাইছো না? সত্যিটা আমি তুমি জানি, আমাদের পরিবারের লোক জানে না। দেখো, ওদেরকে এইভাবে টেনশনে ফেলা কোনো মানে হয় না। হতে পারে তুমি ঠিক বলছো, এটা হয়তো ঠিক নয়, কিন্তু আমি যে আমার বোনকে ফিরে পেতে চাই গেয়ভূত। কিন্তু তুমি আমার জন্য আরেকটু অভিনয়টা চালিয়ে যাও প্লিজ। অনেক হয়েছে, আপনি চলুন আমার সাথে। মৌ, কারোর ঘরে ঢোকার আগে দরজা নক করতে হয়, এইটুকু ভদ্রতা তোমাকে আমি এক্সপেক্ট করেছিলাম। তোমার দিদির সাথে আমি জরুরি কথা বলছি, যাও বাড়ি যাও। আপনাকে আমার সাথে যেতেই হবে। চলুন, আপনি ডিসাইড করবেন আমি কি পরবো আজকে। চলুন চলুন।
ও বাড়াবাড়ি করো না, হাত ছাড়া বলছি। চলুন আপনি আমার সাথে, মৌ, চলুন ছাড়ো। চলুন আপনি আমার সাথে চলুন। মৌ ছাড়ো। মৌ ছেড়ে দাও, কেমন কথা শোনো। মৌ ছাড়ো, ছাড়ো। ছাড়ো মৌ। মৌ, তোমার এত বড় সাহস, তুমি বনের গায়ে হাত তোলো? তোমাকে আমি ওয়ার্নিং করছি, কিন্তু লাস্ট টাইম তুমি যদি আর কোনো দিন বনের গায়ে হাত তুলেছো আমার সামনে, আমি সব সম্পর্ক ভুলে যাবো। কথাটা মনে রেখো। যাও এখন। শেখর দা আমাকে এভাবে বললো, তাহলে কি? মৌ, আমি আর তোর বাবা ঠিক করেছি তোর বিয়েতে আমরা থাকবো। সবাই এমন চেঞ্জ হয়ে গেল কি করে? ওষুধটা তো শেখর দার উপর কাজ করার কথা, তার বদলে কি অন্যদের উপর কাজ করছে? কিন্তু তোমরা তো না, অ্যাকচুয়ালি কি আমাদের আপত্তি ছিল, কিন্তু তারপরে ভেবে দেখলাম, আলোচনা করলাম, দেখলাম যখন তোর ইচ্ছে আছে, শেখরের ইচ্ছে আছে, তখন আমরা হ্যাঁই বলে ফেলি। তাছাড়া বনিও যেরকম সন্তান, তুইও তো সন্তান, তোর সুখের কথা তো আমাদেরই ভাবতে হবে। হ্যাঁ, তাই আমরা ঠিক করেছি তোদের বিয়েতে আমরা আছি। যাবো, শেখরকে ডেকে নিয়ে আয়। ওর সাথে যে সমস্ত ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো আমরা মিটিয়ে নিতে চাই। সবাই যখন রাজি হয়ে গেল বিয়েটাতে, শেখর দাকে তো রাজি করাতেই হবে, কিন্তু কি করে? কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা শেখরকে ডেকে আন। হ্যাঁ ডাকছি। মৌ, তোর মুখটা তো শুকিয়ে গেছে কেন রে? সকাল থেকে কিছু খাওয়া হয়নি নিশ্চয়। আচ্ছা, তোরা তো রেজিস্ট্রি করে বিয়ে করছিস, উপোস করে কষ্ট করার কি দরকার ছিল মা? তুই ঘরে যা, আমি তোর জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। না খেলে কিন্তু আবার শরীর খারাপ হতে পারে। আর শেখরকে না হয় পরেই ডাকিস, তোদের তো সন্ধেবেলা বিয়ে। যা, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। তারা তো আমার আছে, যদি শেখর দা আবার আগের মতো হয়ে যায়, তাহলে তো আমি বনি দিদির কাছে আবার হেরে যাব। এটা আমি মেনে নেব না, কিছুতেই না। শোভনা, অভিনয় কিন্তু আমরা দুজনেই খারাপ করি না। মৌ কিন্তু একদম কনভিন্সড হয়ে গেল। তবে বনির মুখে কথা শুনে এইটুকু আই এম শিওর, মৌ ভীষণ বোকা। ও বুঝতে পারছে না যে তান্ত্রিক ওকে ঠকাচ্ছে। আশা করি বনি আর শেখর মিলে ওর ভুলটা ভাঙাতে পারবে। না না, এ হতে পারে না। আমি নিজে জলে ওষুধটা মিশিয়েছি, তাহলে শেখর তো এরকম কেন বললো? তাহলে কি ওষুধটা আর কাজ দিচ্ছে না? 7 দিন পরে পুরো ডোজটা খাওয়াতে বলেছে তান্ত্রিক, কিন্তু তখনও যদি কাজ না করে, আমার সব স্বপ্ন, আমার ভালোবাসা সব তো শেষ হয়ে যাবে। আবার বনি দিদি জিতে যাবে আর আমি হেরে যাব। বনি দিদি সবসময় সবকিছু কেন পাবে? আমি ছোট থেকে শুধু না শুনে এসেছি, সেটা শেখর দাও আমাকে শুনিয়ে দিল। আমি এত কিছু করার পরেও কেন বনি দিদি থেকে সবকিছু কেড়ে নিতে পারছি না? কি আছে বনি দিদির মধ্যে এমন? কারণ নতুন বইয়ের একটা সুন্দর মন আছে। কেন এসেছো এই ঘরে? শোনো, তোমার মা বললেন তোমাকে এই খাবারটা দিয়ে যেতে, তাই এসছি। রেখে গেলাম, সময় করে খেয়ে নিও। খাবো না এই খাবার। তুমি খাবারটা ফেলে দিলে? কেমন ধরে অলক্ষী মেয়ে গো তুমি, তোমার কোনোদিন ভালো হবে না। এই শোনো, আমার বাবার পয়সায় খাচ্ছ আর আমাকে কথা শোনাচ্ছ? বেরিয়ে যাও ঘর থেকে। শোনো,
সেদে আমি তোমার এই ঘরে আসিনি। হ্যাঁ, তোমার মা বলেছিলেন তাই আমি এই ঘরে এসেছি। তাহলে তোমার মতো মেয়ের সাথে মুখ লাগাতে আমার ঘেন্না হয়। তুমি কি করে নতুন বউয়ের বোন হলে আমি সেই কথাই ভাবছি। ঘাট হয়ে গেছে এই ঘরে আসা। এবার থেকে খিদে পেলে নিজের খাবার নিজে বেড়ে নেবে, বুঝলে? তাই পড়ে আছি, তাই তোমাদের মতো ভিখারিগুলোর কথা শুনতে হচ্ছে আমার। কিন্তু শেখরটা এরকম কেন করলো? না না, এত সহজ আমি হাল ছাড়বো না। আমার শেখরটাকে চাই, চাই আমার।